আপনি যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিয়ে ইন্টারেস্টেড থাকেন, আপনার মধ্যে কিন্তু প্রায় সময় একটা কোশ্চেন থাকবে যে বড় ইভেন্টগুলো আসলে কিভাবে একটা টিম অফ ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফাররা কাজ করে। প্রায় সময় আমাদের কাছ থেকে অনেকেই জানতে চায় যে বড় ইভেন্টগুলো আমরা কিভাবে কভার করি, কিভাবে একটা টিম একসাথে কাজ করে, কিভাবে অন ডেতে অন স্পটে ভিডিও এডিট করে দেওয়া হচ্ছে, ফটোগুলো ডেলিভার করা হচ্ছে। তো এই পুরো যে মেকানিজমটা, এটা কিন্তু অনেকেই জানতে চায়, এবং যারা ছোট টিম আছে, যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি শুরু করেছে, তাদের জন্য কিন্তু এটা বেশ ইম্পর্টেন্ট। সো আমাদেরও আসলে সুযোগ হয় না, কারণ আমরা ইভেন্টে এতই ব্যস্ত থাকি। আমরা যে বিহাইন্ড দ্য সিন রেকর্ড করে একটা ডকুমেন্টারি তৈরি করব, এটা একটা টাফ কাজ হয়। বাট আপনাদের কথা চিন্তা করে আমরা কিন্তু এবার আমাদের একটা ইভেন্টে কিভাবে আমরা কাজ করি পুরো ব্যাপারটা সাজিয়ে তুলেছি। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আমাদের একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট, যেটা কিনা বাংলাদেশে হয়েছে, বাট একটা আইএনজিওর, ইন্টারন্যাশনাল এনজিওর, তাদের 2 দিনের যে ইভেন্ট ছিল, সেখানে সকাল থেকে রাত আমাদের ফটোগ্রাফাররা ভিডিওগ্রাফাররা কাজ করেছে, এবং সেখানে বসেই ফটো ভিডিও এডিট করে আমরা দিয়ে এসেছি। কারণ অন ডেতে এগুলো প্রেসে যায়, সোশ্যাল মিডিয়াতে যায়, ডোনারদের কাছে যায়। সো বিভিন্ন সেগমেন্টে তারা কিন্তু ছবি এবং ভিডিও রিকোয়ারমেন্ট দিয়ে রাখে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ কিছু দেখবো আমরা। তা থেকে আপনারা অবশ্যই একটা আইডিয়া পাবেন কিভাবে টিম ফ্রেম কাজ করে এবং কিভাবে আপনারাও কাজ করতে পারেন। চলুন ভিডিও শুরু করা যাক। ফ্রেম আমাদের ভিডিও ফটোগ্রাফিতে ফ্রেম এই মুহূর্তে আমরা লেকশোর হোটেলের সামনে চলে আসছি, যেটা কিনা ঢাকার ওয়ান অফ দ্য প্রমিনেন্ট একটা হোটেল, গুলশানে অবস্থিত। তো ভিতরে হল রুমে আমাদের ইভেন্টটা হচ্ছে, যেখানে আমাদের টিম এটা ম্যানেজ করতেছে। তো আমরা এখন চলে যাব একদম ভিতরে হল রুমে। আজকে ডে ওয়ানে হল রুমে পুরো দমে ইভেন্ট চলছে। এখন যাচ্ছি হল রুমে, গিয়ে দেখবো এখানে কিভাবে আমাদের ভিডিওগ্রাফাররা ফটোগ্রাফাররা পুরো ইভেন্টে কভার করছে। সো হলে ইন করার আগে ইভেন্টটা নিয়ে যদি কিছু ইনফরমেশন শেয়ার করি আপনাদের সাথে। এই ইভেন্টটা হচ্ছে GILC, গ্লোবাল ইউথ লিডারশিপ সেন্টার, BILC বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার এবং US এমবাসি একসাথে কোলাবোরেশন করে ইউথদেরকে নিয়ে একটা ইভেন্ট করতেছে। এবং এই ইভেন্টটা এখানে লাভ ভিটা যেই হল রুমটা, সো এই হল রুমে আমরা এখন হল রুমের যেই ভিতরের সিচুয়েশনটা ওটা দেখানোর চেষ্টা করব। তার আগে আমরা ইভেন্টটা সম্পর্কে একটু জেনে নিই। তো এই ভিডিওটা মূলত করা হচ্ছে কিভাবে একটা রিয়েল লাইফে আমরা আমাদের একটা ক্লায়েন্ট কাজ দেওয়া থেকে সেটা ইমপ্লিমেন্ট করা, এবং ক্লায়েন্টকে যে আমরা ফাইনাল ডেলিভারিটা দিই, কি প্রসেসে দিই, কিভাবে আমরা ছবি তুলি, কিভাবে ভিডিও করি, ডকুমেন্টেশন সাজানো হয়, অন স্পটে কিভাবে আমরা পোস্ট প্রোডাকশন করে রিলস, ভিডিও, ছবি শেয়ার করি, এবং পরবর্তীতে ফাইনাল ডেলিভারিটা আমরা কিভাবে দিয়ে থাকি, এটা একদম রিয়েল লাইফে দেখানোর চেষ্টা করা, যাতে করে যারা এই লাইনে কাজ করতেছেন নতুন করে অথবা ফিউচারে করবেন, তার একটা পুরোপুরি আইডিয়া পেতে পারেন। সো চলুন হলরুমে যাওয়া যাচ্ছে। এই হলরুম, যেখানে আমাদের ইভেন্ট অলরেডি চলতেছে, এবং স্পিকাররা এখানে তাদের যে স্পিচ দিয়ে যাচ্ছে, পার্টিসিপেন্টসরা সেখানে যেই আমরা টেবিলগুলো দেখতে পাচ্ছি, ওখানে কিন্তু গ্রুপ ওয়াইজ তারা পার্টিসিপেট করে। সো এখানে আমাদের টিমমেট, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার এবং আমাদের একজন ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন কিন্তু সাথে আছে। আর এই আমি ট্রাইপড হাতে আমাদের ক্যামেরা সেটআপগুলো প্রস্তুত করছিলাম। আর ইভেন্টে একটা রিকোয়ারমেন্ট থাকে, সেটা যে ব্যানারগুলো থাকে, যে এক্স ব্যানারগুলো থাকে, যে ব্র্যান্ডিংগুলো থাকে বা মার্কেটিং এলিমেন্টস যেগুলো থাকে, সেগুলো কিন্তু ফাঁকা ছবি রাখতে হয় এবং ফাঁকা ভিডিও রাখতে হয়। তো সকাল সকাল গেস্ট স্পিকার থেকে শুরু করে যারা স্পেশাল গেস্ট থাকে সবাই কিন্তু চলে আসে, বিশেষ করে যারা ফরেনার ছিল। সো ইভেন্ট শুরু হওয়ার পর একে একে স্পেশাল গেস্টরা তাদের স্পিচ ডেলিভার করে, এবং যিনি হোস্ট থাকে তিনি পুরো অনুষ্ঠানটি পরিচালনা করতে থাকে। এবং অ্যাওয়ার্ড রিসিভিং বা অ্যাওয়ার্ড গিভিং এর সময় আমাদের ফটোগ্রাফাররা, ভিডিওগ্রাফাররা প্রত্যেকটা ছবি এবং ভিডিও ক্যাপচার করে রাখে। পাশাপাশি আমার ওইখানে কাজ ছিল প্রত্যেকটা ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার ঠিক মতো তাদের অ্যাসাইন্ড কাজগুলো করছে কিনা তার তদারকি করা বা তাদেরকে একটু হেল্প করা। সো আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা টেবিলে প্রত্যেকটা ফটোগ্রাফার যেখানে ছিল সেখানে গিয়ে আমার যদি কোনো সাজেশন থাকে বা ক্লায়েন্টকে আমি কথা বলে জিজ্ঞেস করে নিই, তাদের কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট যদি থাকে সেটা ফুলফিল করি। তারপরে গ্রুপ ফটোটা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা গ্রুপ ফটোতে সব স্পেশাল গেস্ট, ক্লায়েন্ট এবং সবাই মিলে এই ছবিতে কিন্তু প্রত্যেককে ফ্রেমে থাকতে হবে। কেউ যদি আউট অফ ফ্রেম হয়ে যায়, আউট অফ ফোকাস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট এটা অ্যাকসেপ্ট করবে না। আর এগুলো জাস্ট একবারই আপনার চান্স থাকে। গ্রুপ ছবি তোলার জন্য খুব বেশি সময় পাবেন না, কারণ খুব স্পেশাল গেস্ট থাকে, তারা কিন্তু বেশিক্ষণ স্টে করে না, একটা তাড়াহুড়ো থাকে। এর মধ্যে আমাদের গ্রুপ ছবিটা এবং গ্রুপ ভিডিওটা নিয়ে নিতে হয়। গ্রুপ ছবি শেষ করে আমরা আবার অ্যাজ ইউজুয়াল আমাদের দিনের সেশন শুরু হয়ে গিয়েছে। ভিডিওগ্রাফাররা তাদের ভিডিও নিচ্ছে, ফটোগ্রাফাররা তাদের ছবি নেওয়া শুরু করেছে, এবং তারপর থেকে শুরু হয়ে যায় আমাদের পোস্ট প্রোডাকশনের কাজ। সো ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার তার ভিডিও ফুটেজ বুঝিয়ে দেয় ডিজিটাল মার্কেটিং ইন্টার্নকে, এবং সে আমাদের ভিডিও এডিটর রিয়াদকে ফাইলগুলো শেয়ার করে। তখন রিয়াদের কাজ হয় ডে ওয়ানের যে রিলসটা থাকে, আমরা প্রথম হাফে একটা রিল
রিলস তৈরি করি, কারণ সোশ্যাল মিডিয়া বা ক্লায়েন্টকে এটা আমাদের দেওয়া লাগে। পাশাপাশি ড্রোন ফুটেজের জন্য আমি কিন্তু আমার ড্রোনটা সব ব্যাটারি, মেমোরি কার্ড, এভরিথিং সব ঠিক আছে কিনা সেটার চেক ইন করা শুরু করি। সো তারপরে ড্রোন ফ্লাই করে সেখানকার যে এরিয়াল ফুটেজ সেটা নিয়ে নিতে থাকি। সো ড্রোনের ব্যাপারে পারমিশনের প্রয়োজন হয়, ক্লায়েন্টের থেকে অনুমতি লাগে, যেখানে আপনি ভিডিও করবেন সেখানকার অথরিটির পারমিশন লাগে। যে কোনো সময় কিন্তু যে কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে। সো ব্যাকআপ রাখা বা এক্সট্রা ব্যাটারি রাখা খুবই ইম্পর্টেন্ট। সো আমাদের ভিডিও এডিটিং এর কাজ শুরু হয়ে গিয়েছিল, এবং বিশেষ করে যে রিলসটা, তারপর কিন্তু ক্লায়েন্টের যারা থাকে তারা এসে হচ্ছে রিভিউ করে, তাদের পছন্দ হলে সেটা অ্যাপ্রুভ করে দেয়। তো আমাদের এই ইভেন্টটা হচ্ছে 2 দিনের, এর মধ্যে আজকে ডে 1 শেষ হলো। আমি একটু হলরুমটা দেখাই শেষ হওয়ার পরে। তো সবকিছু এখন ব্ল্যাঙ্ক। এই পাশে আমরা প্রোডাকশন টিম বসেছিলাম, এই পাশে তো পার্টিসিপেন্টস এবং যারা ছিল। কালকে সকালে ভোরবেলা আমাদের ডে 2 আবার এখান থেকে শুরু হবে। তো শুরু হচ্ছে আজকে ডে 2, ডে 1 শেষে। ডে 1 শেষে খুব কম সময় পাওয়া যায়, তারপরে ডে 2 চলে আসে, কারণ রাতের মধ্যে সব ফাইল অর্গানাইজ করে অফিসে রেখে ডে 2-র জন্য আমাদেরকে আবার প্ল্যান করতে হয়। ডে 2-তে পার্টিসিপেন্টসরা সকালবেলায় চলে আসে তাদের নির্ধারিত স্থানে, এবং আমরা আমাদের ভিডিওগ্রাফি সেটআপ, ফটোগ্রাফি সেটআপ নিয়ে কাজ শুরু করে দিই। সো ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফাররা কিন্তু অলরেডি তাদের ডে 2-র যে কার্যক্রম শুরু করে দিয়েছে, এবং অনেক ধরনের ভিডিও ফুটেজ নেওয়া লাগে, এবং সেখান থেকে ভালো যে ভিডিও বা ভালো যে ছবিগুলো সেগুলোই কিন্তু আমরা ইউজ করি। আমি স্ক্রিনে কিন্তু আপনাদেরকে আমাদের বেশ কিছু ভিডিও ফুটেজ এবং ছবি দেখানোর চেষ্টা করেছি, যেগুলো দেখলে আপনার একটা আইডিয়া পাবেন যে ফাইনাল আউটপুটটা কেমন হয়। আর সব ফাইনাল আউটপুট আমরা আসলে দেখানোর পারমিশনও থাকে না, কারণ ক্লায়েন্ট আমাদেরকে সব কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা বা পাবলিকলি শেয়ার করার পারমিশন দেয় না। যেগুলো দেওয়া থাকে সেগুলোই আমরা শুধুমাত্র শেয়ার করতে পারি। সো এজ ইউজুয়াল ডে 2 যে সেশনগুলো ছিল সেগুলো শুরু হয়ে যায়। প্রত্যেকটা সেশন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পার্সনের ছবি রাখা, ভিডিও রাখা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস পার্টিসিপেন্টসরা যা করতেছে সবই কিন্তু ইম্পর্টেন্ট। আর এই যে শটটা ডোর ওপেন করে পুরো হল রুমের যে শটটা, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা শুট থাকে, কারণ এই ওয়ান টেক শটে পুরো হল রুম, স্পিকার সব কিছু কভার করা লাগে। সো এটা একটা আপনি বলতে পারবেন আমাদের সিগনেচার একটা যে রেকর্ডিং থাকে বা শুট থাকে সেটার একটা অংশ। সো এটার জন্য কিন্তু আমাদেরকে খুব বেশি চান্স থাকে না। যদি বারবার ভিডিওগ্রাফার মাঝখানে হাঁটাচলা করে এবং এক দরজা দিয়ে ঢুকে পুরো হল রুমটা কভার করার চেষ্টা করে, এতে কিন্তু অনেকের মনোযোগ একটা ডিস্ট্রাকশন তৈরি হবে। সো এই ধরনের শুট যদি নিতে হয় আগে থেকে প্ল্যান রাখতে হবে ঠিক কোন মোমেন্টে আপনারা এটা করতে চাচ্ছেন। সো আবার শুরু হয়ে গেছে আমাদের রিলসের এডিটিং। আমাদের প্রতি ডে প্রথম হাফের মধ্যে হচ্ছে লাঞ্চ আওয়ারের আগে আমাদেরকে একটা রিলস সাবমিট করতে হয় ক্লায়েন্টের কাছে। পাশাপাশি ছবি তো প্রতি সেশন শেষেই দিতে হচ্ছে, এবং ছবির যে পোস্ট প্রোডাকশনের কাজ তার সাথে সাথে ফটোগ্রাফার নিয়ে বসে যায়। সো ফটোগ্রাফার যখন ছবি নিয়ে কাজ করে তখন আরেকজন কিন্তু ব্যাকআপের ছবি তোলে। আর আমি হচ্ছে টেস্টিমোনিয়াল গুলো রেকর্ড করার জন্য আমাদের ক্যামেরা সেটআপ, ট্রাইপড সবকিছু অর্গানাইজ করা শুরু করি, কারণ আমাদের অনেকগুলো টেস্টিমোনিয়াল রেকর্ড করতে হয় যেগুলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের মধ্যে থাকে। সো আমি একে একে টেস্টিমোনিয়াল রেকর্ড করা শুরু করি, এবং এই ক্ষেত্রে আপনাকে হাইটটা ঠিক করে নিতে হবে যে এক একজনের হাইটটা এক এক রকম হয়, কাকে কোথায় দাঁড় করালে ব্যাকগ্রাউন্ডটা কেমন আসবে এগুলো চেক করে নেওয়া, অডিও রেকর্ডিংটা ঠিক মতো হচ্ছে কিনা, মাইক্রোফোন কাজ করতেছে কিনা, এবং আপনার যে পার্সনের ইন্টারভিউ নিচ্ছেন সে ফোকাস আছে কিনা, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। সো টেস্টিমোনিয়ালের ক্ষেত্রে অনেক সময় ক্লায়েন্ট আপনাকে কিছুটা হেল্প করবে, সে কোশ্চেনগুলো করবে, আর আপনার কাজ হচ্ছে এটাকে রেকর্ড করা। এবং ডে এন্ডে এখানে যারা অর্গানাইজার ছিল তারা কিন্তু আমাদের কাজে বেশ খুশি হয়ে আমাদেরকে তারা একটা থ্যাঙ্কসও জানায়, এবং এটা কিন্তু সবার সামনে পুরো হল রুমে। সো এটা কিন্তু আমাদের টিমের জন্য একটা প্রাউড মোমেন্ট, কারণ প্রত্যেকটা মানুষ যেভাবে কাজ করে টিমের সকাল থেকে রাত পর্যন্ত টানা 2 দিন, কখনো টানা 4 দিন, এক একটা ইভেন্টের ডিউরেশন এক এক রকম হয়, বাট এই যে একটা টিম ওয়ার্ক, 5-7জন মানুষ এক জায়গায় বসে কাজ করে ডেলিভারি করে ক্লায়েন্টকে স্যাটিসফাই করে ব্যাক করা, এটার জন্য কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, টিম ওয়ার্কের প্রয়োজন আছে। সো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আমাদের একটা ইভেন্টের সামারি দেখানোর জন্য আমরা কিভাবে কাজ করি। সব থেকে বড় কথা হচ্ছে এই ধরনের ইভেন্টে কিন্তু আমরা সুযোগ পাই না যে একটা বিহাইন্ড দ্য সিন অলওয়েজ রেকর্ড করে আপনাদেরকে সবকিছু দেখাতে। তারপর আমি আশা করি এই ভিডিও থেকে আপনাদের একটা আইডিয়া হয়েছে যে একটা 4 স্টার বা একটা 5 স্টারে যখন একটা ইভেন্ট হয়, বিশেষ করে এরকম হল রুম টাইপের, তখন হচ্ছে আমরা কিভাবে এই ইভেন্টটা কভার করি এবং পুরো টিম একসাথে কিভাবে কাজ করে। সো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইভেন্ট নিয়ে আমি চেষ্টা করব আমাদের পুরো বিহাইন্ড দ্য সিনগুলো দেখাতে, এবং সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
else we cannot organize these wonderful events. I'm going to repeat that. You are the leaders of tomorrow. So চারটা রোলই আমাকে প্লে করতে হবে। চমৎকারভাবে রিকমেন্ডেশনস গুলো আসলো।